নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের জুনের 12 তারিখ মানে জামাই ষষ্ঠী। আর আজকে আমি যাচ্ছি আমি আর সৌম্য করে মায়ের কাছে। তো জামাই ষষ্ঠী তাই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, কয়েকদিন থাকবো বলে প্ল্যান করে যাচ্ছি, ওই 3 দিন মতো। তারপরে সৌম্য আসলে আমরা বেরোবো। ও এখনও অফিসেই আছে, এখনও বেরোয়নি ও। তারপরে ও চলেও এসেছে, ওর খাওয়া হয়ে গেছে। কিন্তু কখন থেকে আমি বলছি বেরোতে বেরোতে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না, খেয়ে দিয়ে শুয়ে আছে। আমাদের কথা ছিল 3:30টার সময় বেরোনো, কটা বাজে দেখুন, 3:45 বাজে। তাহলে ওদিকে বাস পাবো না, কি করে যাব বলুন তো। আমি ভাবছি কতক্ষণে বেরোবো, আর ও একটু খেয়ে দিয়ে না শুলে না ও ঠিক বেরোতে পারে না। বিশেষ বন্ধুগণ আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছে ব্যাগ নিয়ে একজন যাচ্ছে, আর আমার কাঁধে দুটো ব্যাগ। দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব, এটা আমাদের ভরসা আছে। যাই হোক, তারপর তো আমি ওর পেছনে লাগছিলাম, কারণ ওর প্রথম জামাই ষষ্ঠী, তাই জন্য আমরা বেরিয়েছি। আর দক্ষিণেশ্বর মাকে দেখাবো না তা কখনো হয় বলুন তো? এই দেখুন দক্ষিণেশ্বর মন্দির, ভালো লাগে কোথাও যাওয়ার আগে একটু মায়ের দর্শন পেলে। যাই হোক, আজকে কিন্তু আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই মেট্রো ধরবো, আর আমরা যাব স্প্ল্যানেড, গিয়ে ওখানে গিয়ে বাস ধরবো। কিন্তু জানেন, এখন হাওড়া থেকে মেট্রোর লাইনটা হয়ে যাওয়ার জন্য অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু যেতে হয়। হ্যাঁ, আর আপনাদেরকে না দেখাবো যে কিভাবে বুঝবেন যে হাওড়ার মেট্রো স্টেশনের ওই দিকটাতে যেতে গেলে কিভাবে যেতে হবে। একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ একটা না মেট্রো দাঁড়িয়ে আছে, ওটা না কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তাই ভাবছি যদি পাওয়া যায়, কারণ ওটার পরে আবার কখন আছে সেটা তো আমরা জানি না। কিন্তু ভাগ্যক্রমে আমরা মোটামুটি ওই মেট্রোটা পেয়েও গেছি, আর বসার জায়গাও পেয়েছি। তো চলুন, এরপর নেমে দেখা হচ্ছে। নেমে পড়েছি। এই যে দেখুন, ওই যে সবুজ রঙের পায়ের ছবিগুলো দেওয়া আছে, ওইটা হচ্ছে হাওড়া স্টেশনের মানে মেট্রো স্টেশনের দিকে যাওয়ার জন্য। আর নীল পায়ের ছাপটা হচ্ছে আপনি স্প্ল্যানেটের দিকে যেতে পারবেন ওই দিক থেকে। মানে এখন নতুনত্ব মানে অনেক কিছু হয়েছে, তো তাই জন্য একটু মানে জেনে বুঝে যেতে হয়। যারা নতুন আসবেন তারা একটু দেখে নেবেন। আমরা স্প্ল্যানেটে নেমেও গেছি, বাসেও উঠে গেছি, কিন্তু আমার শরীর এত খারাপ ছিল যে বাসে আর আমি ভিডিও করতে পারিনি। তারপর তো অর্ধেক রাস্তাতে গিয়ে আমার বাপি ট্রলিটা নিয়ে এলো। আমার মায়ের মুখে হাসিটা দেখেছেন? মানে মেয়ে জামাই এসেছে, মেয়ের থেকে ছাড়ুন, এখন জামাই এসেছে, কি মজা! আমার বড় মা আর আমার ঠাকুমা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর তো রেডি হয়ে নিলাম ফটাফট করে। এই ড্রেসটা আমি পরেছিলাম জামাই ষষ্ঠীর সময়, আর সৌম্য ওটা পরেছিল। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা পরের ব্লগে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।